জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে কারো? স্যার লাস্ট ক্লাসে ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার পরে তারপর বলছিলেন আমাদের 10টা কন্টেস্টে জয়েন করার কথা, এরকম কিছু বলছিলেন। আচ্ছা, ভালো কথা। কন্টেস্টে কি জয়েন করা হচ্ছে? স্যার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো খোলা হয় নাই, ওই যে আমার এনআইডি কার্ড নাই তো কয়েকজনের, এই কারণে কয়েকজন খোলে না, কয়েকজন খুলছে এরকম আর কি। আচ্ছা, আমি বলেছিলাম যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে ফ্যামিলির কারো যে কোনো একজন এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট ভেরিফিকেশন পর্যন্ত তার হেল্প লাগবে। ভেরিফিকেশন হয়ে গেলে তারপর আর কোনো হেল্প লাগবে না। সো আপনি অ্যাকাউন্টটা যে কোনো একজনের ইনফরমেশন দিয়ে করতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। অ্যাকাউন্ট করেছেন কারা কারা, মানে কয়জন অ্যাকাউন্ট করছেন? জি ভাইয়া, আমি করছি। আচ্ছা, অ্যাকাউন্ট আমি করছি। কন্টেস্টে জয়েন করতেছেন? জি জি ভাইয়া, করতেছি, রেগুলার করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কন্টেস্টে জয়েন করতেছি, বাট আমাদের তো এখনো দেখা যায় যে আমরা যে কাজগুলা করি ওগুলা একবারে প্রাইমারি লেভেলে। তারপরে করতেছি আল্লাহ ভরসা করে। হ্যাঁ, বিজনেস কার্ড দেন হচ্ছে বুক কভার, এই কন্টেস্ট গুলোতে জয়েন করেন। ঠিক আছে ভাইয়া। আর বাকিরা 8 জন আছেন, 2 জন শুধু কন্টেস্টে জয়েন করেন বা করতেছেন, বাকিদের কি অবস্থা? আমি করতেছি ভাইয়া। তো একটা কোশ্চিন ছিল। হ্যাঁ, বলেন। না, আচ্ছা, এই কন্টেস্ট গুলো মানে জয়েন করার ক্ষেত্রে তো আপনার প্রোফাইলে কোনো এফেক্ট পড়বে না, তাই না? না না, দেখেন, তো কন্টেস্টের ব্যাপারটা হচ্ছে যে আহ, এখানে কন্টেস্টে জয়েন করবেন, কন্টেস্টে আপনার রিজেক্ট করবে আপনার কাজ, হ্যাঁ, রেটিং দিবে, এটার সঙ্গে প্রোফাইলের কোনো সম্পর্ক নাই। প্রোফাইলের ব্যাপারটা হচ্ছে ও, ক্লায়েন্টকে যখন আপনি কাজ ডেলিভারি করবেন, ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করার পর ক্লায়েন্ট যে আপনাকে রিভিউটা দিবে, এই রিভিউটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য ইম্পর্টেন্ট। ও, আর মাঝখানে এমন কিছু অফার দেখা যায় যেখানে ক্লায়েন্ট ধরেন আপনার কন্টেস্ট দিয়ে রাখছে, ওখানে 4-5 জন শুধু অ্যাপ্লাই করছে, অথচ এদিকে ডেট চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আবার গ্যারান্টেড মানে প্রাইসটা, তো সেক্ষেত্রে তো চান্স কি ভালো থাকে যে হ্যাঁ উইন করা যায় এমন কিছু? হুম, ফ্রিল্যান্সারের কন্টেস্টের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কন্টেস্টে জয়েন করছেন, টাইম শেষ হয়ে গেছে, ক্লায়েন্ট আসে নাই, হ্যাঁ, কাউকে উইনার হুম। করে নাই। সো উইনার হুম। করে নাই, এটারও একটা সময় থাকে, একটা টাইম লিমিটেশন আছে 1 মাসের মতো। সো ক্লায়েন্ট যদি এই 1 মাস ফ্রিল্যান্সারে না আসে, অনলাইনে না আসে, কাউকে উইনার না করে, তাহলে এই যে হুম। বাজেটটা, এই বাজেটটা যারা কন্টেস্টে জয়েন করে সবার মাঝে ভাগ করে দেয় মার্কেট প্লেস। ও, আচ্ছা। বুঝতে পেরেছেন? এই জন্য সবগুলো জি। কন্টেস্টে জয়েন করবেন। হুটহাট দেখবেন যে আপনি উইন হয়ননি, কিন্তু $1 $2 পেয়ে গেছেন, এরকম অনেক আছে। ও, আচ্ছা ভাইয়া। আবার এখানে আরো কিছু বিষয় আছে। যদি এরকম হয় যে আপনি রেটিং পেয়েছেন 5 স্টার, তো দেখা যায় যে যারা 5 স্টার রেটিং পায়, মানে যারা রেটিং পায় তারা তাদের অ্যামাউন্ট আবার বেশি দিয়ে দেয়, কারণ তাদের কাজটা নেয়ার সুযোগ ছিল ক্লায়েন্টের, এই জন্য তাদেরকে একটু বেশি দিয়ে দেয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। বলেন, আপনার কন্টেস্টে জয়েন করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করতেছেন কারা, কি ধরনের কোনো প্রবলেম ফেস করতেছেন?
ভাইয়া প্রবলেম বলতে হচ্ছে যে খালি রিজেক্ট হয়ে যাচ্ছে, আর দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটাই সবচেয়ে মানে পুর লেভেলের আর কি। আরেকবার বলেন, আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি। মানে ডিজাইনটা মানে দেখা যায় যে আমারটা একেবারে খারাপ লেভেলের, আর দেওয়ার সাথে সাথে রিজেক্ট, এটা একটু মানে খারাপ লাগে আর কি ব্যাপারটা। তারপরে চেষ্টা করতেছি। কোনো সমস্যা নাই। আপনি যে বুঝতে পারছেন যে আপনার আপনার যে খারাপ লাগতেছে, এটা থেকে আপনার ডিজাইন সুন্দর হবে। দেখেন, ডিজাইনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন তত ভালো হবে। প্র্যাকটিস না করে আপনি শুধু টুলস, আমি আপনাদের আগেই বলেছি যে আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরটা এরকম যে আপনি টুলস জানেন মানে যে আপনি ডিজাইনার হয়ে গেছেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কাজ আছে। দেখবেন ইউটিউবে, দেখবেন ফেসবুকে, দেখবেন অনেক রিলস সামনে আসে না, সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করে। দেখেন কি এগুলো, ভিডিওগুলো দেখেন? জি স্যার। জি ভাইয়া দেখা হয়। এই যে আপনি সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন, হ্যাঁ, আসলে এগুলো করতে পারেন মানেই যে আপনি ডিজাইন করতে পারেন, ব্যাপারটা এরকম না। ডিজাইনের ব্যাপারটাই আলাদা, ডিজাইনের কনসেপ্টটাই আলাদা। তার মানে এটা না যে এগুলোর প্রয়োজন নেই, সবগুলোরই প্রয়োজন আছে, বাট আপনাকে ফোকাসে রাখতে হবে ডিজাইন। আর এটার জন্য যারা একবারে নতুন, যাদের ডিজাইনের আইডিয়া আসে না, আপনাদের মধ্যে অনেকেই আছেন মোটামুটি কাজ জানেন, আবার অনেকেই আছে একবারে নতুন। তো নতুনদের ক্ষেত্রে এই বেশ ব্যাপারটা হয় যে ভাই আমি তো ডিজাইন করতে যাই, বাট মাথায় তো ডিজাইনের আইডিয়া আসেনি। এরকম হয় না? শুরুর অবস্থা এরকমই হয়। এটা প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেই, এটা আমি আপনি সবাই। এখন এইটার জন্য আপনি যে কাজটা করতে হবে, আপনাকে বেশি বেশি কপি করতে হবে ডিজাইন। আপনারা আপনাদের বিজনেস কার্ডে ক্লাস হয়েছে আজকে থেকে ধরেন 4-5টা ক্লাস আগে, মিনিমাম 100 বিজনেস কার্ড ডিজাইন করছেন দেখে দেখে, এরকম কেউ আছেন? 100টা ডিজাইন করছেন বিজনেস কার্ড, বা 50টা? ভাইয়া 100টা হইব না, 40-50টা হইব। আর একজন পাওয়া গেছে। আর কেউ? আপনি 40-50টা কাজ করছেন, ডিজাইন করছেন, আপনার এখন একটা বিজনেস কার্ড দেখে দেখে ডিজাইন করতে সর্বোচ্চ কয় মিনিট লাগতে পারে বলেন দেখি? এই আধা ঘন্টা 1 ঘন্টা এরকম, নতুন তো এই জন্য আর একটা কি। ডিজাইন দেখে দেখে করতে আপনার এখনো আধা ঘন্টা লাগবে, তাই না? জি জি। শুরুর দিকে কতক্ষণ লাগতো? শুরুর দিকে তো অনেক কিছু টুলস জানতাম না, মেবি এরকম আর কি, মানে 1-1.5 ঘন্টা লাগে যেত, 1.5 ঘন্টা লাগতো। 1.5 ঘন্টা লাগতো, এখন কমে আসছে আধা ঘন্টাতে, তাই না? তো আপনি যদি জি জি। 100 ডিজাইন প্র্যাকটিস করেন, তাহলে আপনার টাইম ডিউরেশন কমে যাবে না? তখন 20 মিনিটে আসবে কিনা? জি জি, আসবে, অবশ্যই আসবে। মানে তখন আপনার মোটামুটি সবকিছু ফাস্ট হয়ে যাবে, টুলস ইউজ, জি জি। হ্যাঁ, ওভারঅল যে বিষয়গুলো থাকে মোটামুটি আপনার হ্যান্ড ফাস্ট হয়ে যাবে। জি এই যে প্র্যাকটিস করলেই কিন্তু আপনার কাজের গতি বাড়তেছে, তাই না? সিমিলারলি আপনার প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে যে কাজটা হচ্ছে যে আপনি অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন, শেপ গুলো ক্রিয়েট করতেছেন। হুম। জি এই শেপ ক্রিয়েট করা থেকে আপনার মাথায় কি শেপ গুলো আসতেছে না? নেক্সট যখন আপনি একটা জি ডিজাইন জি। করতে যাবেন, তখন আপনার মাথায় তো অনেক ধরনের শেপ ঘোরাঘুরি করবে, যে আসলে তখন চিন্তা করবেন কোন শেপটা কোথায় দিলে ভালো লাগবে। বাট আপনি যখন হুম। কোনো কিছুই জানেন না, লাইক আপনি একটা সার্কেল তৈরি করতে জানেন না, কখনো আপনি সার্কেল তৈরি করা দেখেন নাই, আপনি কি সার্কেলটা ড্র করতে পারবেন? পারবেন না না। না, পারবো না। লাইক আপনি না একটা আপনি পলিগন কখনো দেখেননি, আপনি কি হুট করে চাইলে এক সুন্দর একটা পলিগন ড্র করতে পারবেন? পারবেন না। না না। এই জন্যই আপনারা অবসর সময়টা কাজে লাগাবেন, গুগল থেকে সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই ডিজাইন গুলো দেখে দেখে করে ট্রাই করবেন। ওকে। এইটা ছাড়া আপনি ডিজাইন, মানে ব্যাপারটা এরকম না আপনি ডিজাইন ডাউনলোড করলেন, ওই ডিজাইনের উপরটাই উপরে রেখেই আপনি পেন টুল দিয়ে ড্র করে ডিজাইনটা করলেন। এটা করা যাবে না। ডিজাইনটা একপাশে রেখে দিবেন,
আরেক পাশে আপনি ডিজাইন করবেন। ওকে। বুঝতে পেরেছেন? এই কাজটা কেউ করবেন না যে আপনি একটা ডিজাইন ডাউনলোড করছেন, ওই ডিজাইনটার উপরেই আপনি ড্র করতেছেন, ওই ডিজাইনের উপরেই সব শেপ নিচ্ছেন। এই কাজটা করা যাবে না। তাহলে কিন্তু আপনি শেপ তৈরি করতে মানে তৈরি করা হলো না। মানে কপি করতেছেন ঠিক আছে, কপিরও মানে কিছু বিষয় থাকে, যে হুবহু কপি করতেছেন, ওকে ফাইন, নো প্রবলেম। বাট এর জন্য এই কাজটা করা যাবে না। একটা ডিজাইনের উপরে একটা ডিজাইন আপনি করবেন ড্র করে, তাই না? ছোট বাচ্চাদের যেমন লেখা শেখানো হয়, মানে শুরুতে কিছু ওয়ার্ড লিখে দেয়া হয়, তাদেরকে বলা হয় যে এটার উপরে দিয়ে হাত ঘষো, তাই না? বা কলম চালাও, তারপর নিজে নিজে লেখো। So, আপনাদের কিন্তু এই স্টেজটা নাই। আপনারা ডিরেক্টলি একটা ডিজাইন পাশে রাখবেন, ডিজাইন পাশে রেখে আর সেম ডিজাইনটা করার ট্রাই করবেন। এই যে এই ধরনের কাজগুলো করছেন, মানে নিজে করছেন ঠিক আছে, বাট খুব একটা সুন্দর হয়নি। আপনি শুরুতে যে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, যে ডিজাইনগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে নিজে নিজে করার ট্রাই করেন। ধরেন এই ডিজাইনটা আপনি করে ফেললেন, করে ফেলার পর আপনি এখন ট্রাই করেন যে এটাকে মডিফাই করতে পারেন কিনা। ঠিক আছে? শুরুতে ডিজাইন দেখে দেখে করবেন। সেকেন্ড স্টেপে যখন দেখলেন যে আপনি মোটামুটি যে কোনো ডিজাইন আপনি নিজেই করতে পারেন, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি একটা ডিজাইন দেখে এই ডিজাইনটাকে রিডিজাইন করবেন, বাট ডিফারেন্ট হবে। বুঝতে পেরেছেন? একটা ডিজাইনকে ডিফারেন্ট করে করবেন। তো এই কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিস না করলে আপনি ডিজাইন সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা বলেন, এরপর বলেন আর কার কি ধরনের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন একটা বিষয়, আপনাদের ব্যাচটা যখন শুরু হয় আপনাদের স্টুডেন্ট কত ছিল টোটাল? 200 জন, তাই না? জি। 200 জনের মধ্যে এখন ক্লাসে অ্যাটেন্ড আছেন কতজন? 31 জন। 31 জন। হয়তোবা আজকে অনেকে জয়েন করতে পারেনি, ধরেন 50 জন রেগুলার জয়েন করে, তাই না? জি। আচ্ছা, আসলে মানে এই যে আসে জয়েন মানে স্টুডেন্ট ভর্তি হয়, সবাই তো টাকা দিয়েই ভর্তি হয়। মানে টাকা অল্প হোক বেশি হোক, এক একজন হয়তো এক এক রকম অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছে। বাট 200 জনের মধ্যে আছেন মানে 50 জন। মানে ব্যাপারটা এটা এরকম যে সূচকের। ফ্রিল্যান্সিং অনেক সহজ, অনেক টাকা ইনকাম করা যায়, তাই না? এই ধরনের চিন্তা ভাবনা থেকে অনেকে আসে নাকি? জি ভাইয়া। আসলে আমরা কি আমাদের আসলে লক্ষ্যটা আমরা স্থির করতে পারি না, এটা হচ্ছে মেইন প্রবলেম আমাদের। একটা ভাইয়া, একটা একটা মোটিভেশনাল আর কি, মানে সমস্যা ফিল করতেছি। এই যে ফেসবুক চালাতে গিয়ে দেখা যায় কি যে এআই দিয়ে যারা কাজ করতেছে, তো এত প্রফেশনাল এত পারফেক্ট কাজ দেখে নিজের উপরে আফসোস লাগে যে আমি কি ওই লেভেলে যাইতে পারবো, আমার কি ডিমান্ড থাকবে। তখন আবার চিন্তা করি যে না, ও যতই করো কিন্তু ক্রিয়েটিভিটির দিক দিয়ে তো মানুষকে আর কি অতটা ই করতে পারবে না, হয়তো ইউজ করবো আমরাও, কিন্তু একটু না একটু লাগবেই কোনো ডিজাইনারকে। এটা কি কতটুকু ধারণাটা সত্য ভাইয়া? আচ্ছা দেখেন, আসলে এআই মানুষের কর্মসংস্থান কমাই দিবে, হ্যাঁ, হয়তোবা যেখানে 10 জনের প্রয়োজন হয়তো সেখানে 2 জন বা 5 জনই কাজটা করবে। তার মানে ব্যাপারটা এরকম না যে আসলে এআই সবকিছু করে দিবে। হুম। যদি তাই হইতো তাহলে মার্কেট প্লেস গুলো আস্তে আস্তে কি হতো, কমে যেত না? মার্কেট প্লেসে মানুষের যাওয়াটা কমে যেত না? বাট এই জি বর্তমান ভাইয়া। সময়ে সব থেকে বেশি পরিমাণে মানুষ মার্কেট প্লেসে যাচ্ছে।
লাইক বাংলাদেশ থেকে ফাইবারে যে প্রোফাইল মানে অ্যাপ্রুভ করতেছে না, বাংলাদেশ থেকে এত বেশি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, মনে হয় যে বিশ্বের অন্য কোনো দেশ থেকে এটা হয় না। মানে বাংলাদেশ থেকেই বেশিরভাগ, অনেক বেশি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আসে। আসলে যদিও তাদের আশাটা আসলে শুধু নামেই আসা। লাইক হচ্ছে, আমি মানে একটু একটা এক্সাম্পল দেই, একটা গল্প বলি। সেটা হচ্ছে এই যে একটু আগে বললাম যে আসলে আমাদের লক্ষ্যটা স্থির না। আমাদের লক্ষ্যটা কেমন? এক গুরু তার শিষ্যকে বন্দুক চালানো শেখাচ্ছে। হ্যাঁ, তীর চালানো বা বন্দুক চালানো যেটাই ধরেন, গল্পটা হয়তো বা অনেকে জানেন। গাছের ডালে একটা পাখি বসা আছে। তো সচরাচর তার প্রথম শিষ্যকে ডাকছে। শিষ্যকে ডেকে তাকে কোশ্চেন করছে যে তুমি গাছের ডালে কি মানে, বলতেছে যে ওইখানে টার্গেট হচ্ছে গাছের ডালে একটা পাখি আছে, তো পাখিকে মারবে। তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কি দেখতে পাচ্ছ? তো শিষ্য সচরাচর বলতেছে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের ডাল দেখতে পাচ্ছি, গাছের পাতা দেখতে পাচ্ছি, একটা পাখি দেখতে পাচ্ছি, একটা পাখিটার চোখ দেখতে পাচ্ছি। তো ওকে বলে যে ঠিক আছে, এখন তীর ছোড়ো। তো তীর ছোড়ে, তো দেখা যায় যে তীর আসলে লক্ষ্য ভেদ করতে পারে না, মিস হয়ে যায়। এরপর দ্বিতীয় শিষ্যকে ডাকে। ডাকার পর তাকেও তীর ছোড়ার আগে তাকে কোশ্চেন করা হয় যে তুমি কি কি দেখতে পাচ্ছ? তো সেও বলে যে আমি গাছ দেখতে পাচ্ছি, ডালপালা দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, পাখির চোখ দেখতে পাচ্ছি। তো আগের জনের মতো তারও টার্গেট মিস হয়। এরপর তৃতীয় জনকে ডাকে, সেম ভাবে কোশ্চেন করা হয় যে তুমি কি কি দেখতে পাচ্ছ? তো তৃতীয় ব্যক্তি কি বলে যে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। তাকে বলা হয় ঠিক আছে, তীর ছোড়ো। তীর ছোড়ে এবং সচরাচর লক্ষ্য ভেদ করে, মানে পাখির চোখ ভেদ করে যায়। আসলে আমাদের লক্ষ্য কোনটা, এটা আপনারা মানে আপনাদের বা যারা আছেন ক্লাসে, আপনাদের আসলে কোন পর্যায়ে লক্ষ্যটা আছে? প্রথম দুইজনের মধ্যে পড়েন নাকি তৃতীয় পার্সনের মধ্যে পড়েন? যদি প্রথম দুইজনের মধ্যে পড়েন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাবেন আর কাজ কাম ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? প্রথম দুইজনের মধ্যে যদি পড়েন তাহলে আপনার খুব শীঘ্রই আপনি হতাশ হয়ে যাবেন। বাট তৃতীয় পার্সনের মধ্যে পড়লে কি হবে যে আসলে আপনি এখানে সফল হবেনই। এখন আপনার বুঝতে হবে যে আসলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে সবকিছুকে। লাইক আপনি যদি এআই ব্যবহার করতে পারেন, আপনাকে কষ্ট কম করতে হবে। আসলে ডিজাইনের ক্ষেত্রে যদি বলেন, ডিজাইনের জন্য ডিজাইনটা প্রিন্ট রেডি করতে হবে, অনেক ব্যাপার স্যাপার থাকে, তো যেগুলো প্রপারলি এআই করতে পারে না, এখন পর্যন্ত পারে না, পারে না। হ্যাঁ, অনেক কিছুই এআই দিয়ে করা যায় আসলে। চমকদার সবকিছুই কি মানুষের কাছে প্রিয়? মানে দেখতে চমৎকার হলে কিন্তু মানুষ তাকে গ্রহণ করে না। কারণ কারণ আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন, তার কিছু কার্তেশিয়া থাকতে হবে, আপনার পছন্দসই হইতে হবে, তাই না? তো অনেক কিছুই, ভালো কিছু হলেও মানুষ গ্রহণ করে না, এর পিছনে অনেক রিজন থাকে। তো সব জি সময় ভাইয়া। মানুষের প্রয়োজন হবে, কোনো সেক্টরই কখনো বন্ধ হয়ে যাবে না। এটা যে কোনো সেক্টর হইতে পারে, এর চাহিদা দিন দিন বাড়বে। কারণ এআই ব্যবহার করে মানুষ অনেক সুন্দর কিছু তৈরি করবে, যেমন আপনি বলতেছেন যে ভাইয়া এআই দিয়ে করতেছে। হ্যাঁ, এটা এআই দিয়ে যে তৈরি করে ডিরেক্টলি সেল হচ্ছে ব্যাপারটা এরকম না। সেল হচ্ছে আবার হচ্ছেও না, মানে সবগুলো আর সব দিকে যায় না। তো এটা নিয়ে, এটা দেখে হতাশার কিছু নাই যে আসলে আমার তো, সবাই তো এআই দিয়ে করতেছে, আমি পারতেছি না, তাহলে আমার কাজ শিখে কোনো লাভ নাই। ব্যাপারটা এরকম না। আপনি এখন যতটুকু শিখতেছেন, ইন ফিউচারে আপনি এআই ব্যবহার করবেন। যখন আপনি এআই ব্যবহার করা শিখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এআই আপনার কাজ মানে চাকরি খেয়ে দিচ্ছে, বা এআই আপনার কাজগুলো করে দিচ্ছে অন্যকে, নাকি এআই আপনাকে হেল্প করতেছে। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, আপনি আপনার মতো কাজ করেন, প্র্যাকটিস করেন। আচ্ছা, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনারা কন্টেস্ট করতেছেন, তাই না? যারা ফ্রিল্যান্সারে কন্টেস্ট কন্টেস্ট কি পরিমাণ পার্টিসিপেট থাকে একটু বলেন তো? 200, 400, 500, 1000?
ভাইয়া আমি এরকমও দেখছি যে 1,000 মানুষ ইয়া করছে, মানে কন্টেস্ট করছে, এক হাজার এরকমও। 1,000 কন্টেস্টে জয়েন করতেছে, আচ্ছা। আমি এভারেজে ভাইয়া 250 থেকে প্রায় 250-এর মতো দেখি এভারেজে আর কি। আচ্ছা, এখন দেখেন যদি আসলে এআই দিয়েই সবকিছু হইতো, তাহলে ক্লায়েন্ট যে কাজটা সাবমিট করছে, ক্লায়েন্ট কি জানে না এআই দিয়ে কাজ করা যায়? জি ভাইয়া জানে। তারপর আমি এরকমও দেখছি যে এআই দিয়ে করা যাবে না, এটাও বলে দিচ্ছে। হ্যাঁ, অনেক আছে। আবার অনেকে মেনশন করে যে এআই তে করা আছে কিন্তু আমার এইসব মডিফিকেশন লাগবে, হুম। এমন হয়। আচ্ছা দেখেন, এই যে মডিফিকেশনের কথা বললেন, থ্যাংক ইউ, একটা কথা মনে পড়ে গেল। রাস্টার থেকে মানে এআই যেগুলো এআই ফাইল থাকে এগুলোকে বলা হয় রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ। এগুলো তো আপনাদের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা এখন রাস্টারেই কাজ করতেছি, ভেক্টরে হয়তো বা যাবো ইলাস্ট্রেটরে, আরো আমাদের কয়েকটা ক্লাস আছে মেবি ফটোশপে। তো এই যে ক্লায়েন্ট কিন্তু জানে যে এআই দিয়ে কাজটা করা যায়, ক্লায়েন্ট অলরেডি এআই দিয়ে কাজটা করছে, করে আপনাকে বলতেছে যে আমাকে এটা ভেক্টর করে দেন, তাই না? আবার অনেক ক্লায়েন্টই বলে যে এটা এআই দিয়ে করা যাবে না। তো ওভারঅল সব মিলেই মিক্স টাইপের কাজ আছে। আপনি এআই সহায়তা নিতে পারেন, আপনি নিজেও করতে পারেন। তবে কাজের জন্য কোনো একটা প্রজেক্ট যখন শুরু করবেন তখন অবশ্যই আপনাকে সব দিক থেকে নলেজ রাখতে হবে। সচরাচর মানে আমি যেভাবে শুরুর দিকে কাজগুলো করতাম, আমার আমার সবসময় মানে একটা বিষয় আমার, আমি যে প্রসেসে কাজ করি সবসময় আমি একটু ঘাটাঘাটি করে কাজ করি। আমি কোনো একটা কাজ যখন নিজে স্টার্ট করি তখন গুগলে দেখি, হ্যাঁ সব জায়গায় ফ্রিপিক ভেকজি সব জায়গায় আমি সবকিছু থেকে আইডিয়া নিয়ে কাজ শুরু করি। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের বাজেটের উপর, যেমন বাজেট হয় তেমন কাজের আমার সময় নেই, সময় নিয়ে কাজ করি। সব সময় এটা আপনারা ফলো করে ট্রাই করবেন। কোন একটা কাজ শুরু করার আগে 10 থেকে 20টা ডিজাইন দেখবেন, ডিজাইন কিছু ডাউনলোড করবেন, যেগুলো ভালো লাগবে এগুলোর মধ্যে বাছাই করে দেন নতুন করে একটা তৈরি করবেন। এটা খুব একটা ডিজাইন শেখার জন্য খুব একটা ভালো ওয়ে। এক্ষেত্রে দেখবেন যে আপনার ডিজাইনও সুন্দর হবে, আপনার কম সময়ের মধ্যে ডিজাইনটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো যে বিষয়টা বলতেছিলাম যে ক্লায়েন্ট কিন্তু জানে এআই দিয়ে কাজটা করা যায়, তারপরেও সে কি কি করতেছে, $50 বা $100 বা 200 বা $400 দিয়ে কাজটা আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে করে নিচ্ছে, তাই না? সে তো চাইলে পেইড টুল নিতে পারতো, এআই দিয়ে এআই পেইড টুল নিতে পারতো না? $200 কি লাগে পেইড টুল নিতে? এআই দুইশো না ভাই। ডলার কমে পাওয়া যায় না? মান্থলি যদি নিতে চায় তাহলে $50 লাগে মেবি, এর থেকে কম আছে। তো সে কি করতেছে, সে মান্থলি প্যাক না নিয়ে আপনার কাছ থেকে করাই নিচ্ছে। আরেকটা জিনিস ভাইয়া, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের আর কি কন্টেস্ট গুলো যারা উইন করে যারা, তো ওদের ক্রিয়েটিভিটি এমন পর্যায়ের যে কখনো বিলিভ হয় না যে এটা কম্পিউটার দিয়ে অথবা এআই দিয়ে করা সম্ভব। সিম্পল একটা জিনিস এমন ভাবে তারা উপস্থাপন করে যে তখনই মানে ডাউট হয় যে না, এটা এআই দ্বারা কখনো সম্ভব না, এটা শুধু একমাত্র মানুষই করতে পারবে, ওয়ার্কারই করতে পারবে, এমন একটা পরিস্থিতি আর কি। দেখেন আসলে ডিজাইনের ব্যাপারটা এরকম, সিম্পল সবকিছুই, সিম্পল জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ডিজাইন। বুঝতে পারছেন? আপনি অনেক প্যাসের ডিজাইন দেখবেন, অনেক জটিল করে ডিজাইন দেখবেন, বাট সবসময় দেখবেন যে মানে কিছু ডিজাইন আপনার সামনে আসবে, এত ইজি ডিজাইন আর এত সুন্দর উপস্থাপন, আপনি অবাক হয়ে যাবেন যে আরে এই জিনিসটা এইভাবে উপস্থাপন করা যায়। মানে এটা আপনি কখনো ইমাজিন করতে পারবেন না যে এটাকে এত সুন্দর ভাবে এত ইজি ওয়েতে উপস্থাপন করা যায়। আর এটার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। মানে প্রায় ডিজাইন আর সেক্টরে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই পসিবল না। আর ভাইয়া আজকে আজকে না হয় হয়তো মনে হয় গতকালকে আপনার ব্যাচের একজন স্টুডেন্ট উইন করছিল সম্ভবত, না কাজ পাইছিল যেমন এরকম কিছু, কিন্তু তারটা কন্টেস্ট ছিল না। তো বিট ছিল। উনার আমি, হ্যাঁ হ্যাঁ, বিট ছিল তো উনার, এটা দেখে আপনাকে থ্যাঙ্কস করছে তো খুব ভালো লাগে। তারপর ওনার আমি প্রপোজালটা পড়ি, প্রপোজালটা তো অত ভালোভাবে লেখেনি, তো কাজটা পেলো কিভাবে সে, এটা একটু মানে কিউরিয়াসিটি জাগতেছিল আমার মনে, যে ও
ও এত ভালো করে প্রপোজালটা লিখতে পারে নাই, না রেটিং ভালো, অথচ সে কাজ পেয়ে বসে আছে। এটা মানে কেমন আহ, লাগছিল আর কি। ওটাই ফার্স্ট কাজ ছিল, মানে ও দুইটা কাজ পেয়েছে ওই স্টুডেন্টটা। উনি আমাকে এসএমএস করছে গতকালকে মেবি, নাকি পরশুদিন মেবি এসএমএস করেছিল যে ভাইয়া কাজ পেয়েছিলাম। ওনার অবশ্য ক্লায়েন্ট ওনাকে নেগেটিভ রেটিং দিছে মনে হয়, 3 স্টার কি 4 স্টার দিছে, কমিউনিটি গ্রুপে মনে হয় পোস্ট করছে। সমস্যা নাই ভাইয়া, কাজ যে পাইছে এটাই একটা মোটিভেশন। হ্যাঁ, এখানে দেখবেন, এখানে লাস্ট অনেকগুলো পোস্ট আছে, সব আমার স্টুডেন্টেরই পোস্ট। ওখানে দুইটা, একটা হচ্ছে এইটা কন্টেস্টে উইন হয়েছে। আচ্ছা দেখেন, এই ওনার কন্টেস্টে যে উইন হয়েছে, এই যে কাজটা উনি করছে, এই কাজটা দেখেন তো, এই কাজটা কে পারবেন না আমাকে বলেন দেখি। এইখানে যে কাজটা আছে, এই কাজটা দেখেন তো, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া স্যার। পারতেছি। এই পাচ্ছি কাজটা, স্যার। এই কাজটার মধ্যে কিছু আছে। বুক কভার ডিজাইন জানলেও তো এই কাজটা করা যায়। এখানে কি 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 করছে, জাস্ট এই ডিজাইনটার টেক্সট, মানে আমি যদি ক্লায়েন্ট হইতাম, আমি এই ডিজাইনটা অনেক ভুল ধরতাম। এখানে টেক্সটের কোনো সুন্দর অ্যালাইনমেন্ট নাই। এখানে text গুলো দেখেন কেমন জানি এই জায়গার ফন্ট গুলো বড় করে দেয়া, নিচের জায়গায় এটা ছোট করে দেয়া, মানে পুরোই এলোমেলো ডিজাইনটা। তারপরেও ক্লায়েন্ট চুজ করছে, খুবই ভালো। তো দেখবেন যে ভাইয়া আসলে অবশ্যই পারবো। এই কাজগুলো, মার্কেট প্লেসের কাজগুলো দেখেন তো, এর বাহিরে মানে এই ডিজাইনটা কি সুন্দর লাগতেছে না? এই সেকেন্ড যে ডিজাইনটা আছে, জি যেটা জি, এটার থেকে তো ওইটা সুন্দর লাগতেছে। যেটা উইন হয়েছে, এটার থেকে এটা বেস্ট লাগতেছে, কিন্তু ক্লায়েন্টের ভালো জি লাগছে জি। এটা। হয়তো বা এখানে কিছু আকর্ষণীয় কিছু ছিল, দ্যাটস ওয়াই ভালো লাগছে। এখন এটা তো আমরা বলতে পারবো না যে ক্লায়েন্ট কেন পছন্দ করলো। বাট আপনি আমার আমার দৃষ্টিকোণ থেকে হয়তো বা আমরা বলতেছি যে না, এই ডিজাইনটা সুন্দর হয়েছে। বুঝতে পারছেন? তো ডিজাইন যখন স্যার আমার করবেন, একটা কথা ছিল। বলেন। আহ, বলছিলেন যে বিজনেস কার্ডের ফন্ট গুলো আমাদেরকে দিবেন, কোন কোন ফন্ট আমরা ইউজ করব, কিন্তু এটা মনে হয় দেওয়া হয়নি আর। দেওয়া হয়নি, আমি তাহলে দিয়ে দিচ্ছি এখানে। আসলে ফন্টের তো মানে লিমিটেশন নাই যে আসলে এগুলো ইউজ করলেই হবে। মানে একটা ডিজাইনের আমি যদি ভাবি যে এই ফন্টটা আমার ভালো লাগছে, ওইটা কি ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আরেকটা কথা হচ্ছে স্যার, ফটোশপে যে আমরা বিজনেস কার্ডটা করি, এটা তো সাবমিট করা যাবে না? হ্যাঁ, যাবে অবশ্যই। না, একবার তো বলছিলেন যে ফটোশপে যেসব ফাইল করব আমরা সেগুলো স্ক্যান টাইপের হবে, যেমন ফেসবুক কভার পেজ, যে কোনো অনলাইন ইয়ে হবে, ওটা মানে। ফটোশপে ব্যাপারটা হচ্ছে কি, যে ফটোশপে কিন্তু সিএমওয়াই তে ডিজাইন করা যায়, তাই না? জি আর লোকাল মার্কেট প্লেসের যে কাজগুলো, এই জি। কাজগুলোতে হচ্ছে ফটোশপের ডিজাইনটা নিতে চায় না, বাংলাদেশের যে প্রেস গুলো আছে তারা নিতে চায় না। বাট আচ্ছা ইন্টার ইন্টার বাংলাদেশের বাইরে যারা আছে তাদের আচ্ছা। ক্ষেত্রে প্রবলেম নাই। বাংলাদেশে যে প্রিন্টিং প্রেস গুলো আছে, মানে তারা খুব ঝামেলা করতে চায় না। ঝামেলা বলতে কি, আপনি যখন ফটোশপ ফাইলটা তাদের দিবেন, পিএসডি ফাইলটা দিবেন, তাদের আবার এই ফাইলটাকে কনভার্ট করতে হয়, কনভার্ট করে দেন আচ্ছা। প্রিন্ট করতে হয়। বাট বাইরের দেশে কিন্তু জি পিএসডি ফাইল থেকেই প্রিন্ট করা যায়। মানে বাংলাদেশে প্রিন্টিং প্রেসে যে মেশিন গুলো ব্যবহার করা হয়, এগুলো মূলত মানে নতুন মেশিন কেউই ব্যবহার করে না। ম্যাক্সিমাম মেশিন বিদেশ থেকে ইউজ করার পর আর কি সেল করে, এগুলো ইউজ করে, বুঝতে পারছেন? এই জন্য তারা জি স্যার। সবসময় এআই ফাইলটাই নিতে চায়। আচ্ছা। বাট ইন্টারন্যাশনালি এটা কোনো প্রবলেম নাই। Kuka, kuka ko. বুঝতে পারছেন? জি Kuka, স্যার। kuka. আপনারা টুকটাক কন্টেস্টে Hindi জয়েন করেন, আমরা হয়তো বা খুব Gagal ka rin, স্যার ano একটা de? জিনিস খেয়াল করলাম, এআই দিয়ে যে কাজটা করা হয়, Buka mo tayo, Uri. আচ্ছা, Maganda ka na live. নয়েজ আসতেছে কার কাছ থেকে ভাই? হ্যাঁ বলেন, কেউ একজন বলতেছিলেন এআই কাজের ব্যাপারে। স্যার এআই দিয়ে দেখলাম যে কাজগুলো করা হচ্ছে,
এইগুলো তো ম্যাক্সিমাম কাজ আমাদের অলরেডি করা থাকে, ওইগুলোর ভিতরে এআই ধারণাটা দেয়, ওইগুলোর ভিতরে কাজগুলো করা হয়। আচ্ছা, আমাকে বলেন যে এআই কি কিছু জানে? আপনি একটা কম্পিউটারকে শেখাই দিচ্ছেন, সে ওটাই জাস্ট মানে ওর কাছে যে ইনফরমেশন গুলো আছে সে কি করে, সে তো এদিক ওদিক থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাকে উপস্থাপন করে। সে কি তৈরি করতে পারে? নিজে থেকে কোনো কিছু তৈরি করে না। তাকে লার্ন করানো হয়, তাকে কিছু ডাটা দিয়ে দেয়া হয়, সে ডাটাগুলো পড়ে সে কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তো তাকে যেটা লার্ন করানো হচ্ছে সে সেটাই বলতেছে। দেখেন, আপনারা এআই নিয়ে মাথা ঘামানো বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা আসলে এটা নিয়ে বেশি চিন্তা করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। দেখা যাবে যে কাজ কাম বাদ দিয়ে বসে থাকবেন যে না, আমার দ্বারা হবে না। বুঝতে পারছেন? জাস্ট আপনারা প্র্যাকটিস করে যান, তাহলেই হবে। কাজ পাচ্ছে না, অনেকেই তো কাজ পাচ্ছে। দেখেন আমাদের, আপনাদের যে আমি কমিউনিটি গ্রুপটা দিয়েছি, এটা দিয়ে আপনাদের দিয়েছি জয়েন করার জন্য এজন্যই যে যেন আপনারা কাজগুলো দেখতে পারেন। দেখে দেখে আপনাদের যেন মানে মনে একটা বিশ্বাস আসে যে আপনারাও কাজ পারবেন। যে দুইটা কাজের কথা বললেন, একজন কাজ পেয়েছে, ব্রিফ পড়ছেন, কি ভালো করে মানে বিটটা করতে পারেনি, তাই না? আমি পড়ে দেখিনি, আপনি পড়ছেন, একজন বললেন যে পড়ে দেখছেন। তো তার ভালো করে বিটটা করতে পারেনি, তাই তো? তারপর কাজটা পেয়েছে। জি এইটা জি ভাইয়া। এইটা দেখে কি আপনার মনে হয় না যে আপনিও কাজ পারবেন? হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি সর্বপ্রথম ভাবছি যে আপনার খুশির কথা এটা যে আপনার স্টুডেন্ট কাজটা করছে, তারপর আমি আরো ডিটেলস পড়তে যাই। ডিটেলস পড়ে দেখতেছি যে না, সে তো তেমন কিছু লেখে নাই এমন যে যা অ্যাট্রাক্ট করবে তার ক্লায়েন্ট কে। এটাই ভাবি আর কি, যে ও পারলো আমি পারবো না কেন তাহলে। আচ্ছা, এইখানে কমিউনিটি গ্রুপে আরেকটা স্টুডেন্ট আছে আমার। ও মানে অনেক ভালো কাজ করতেছে এখন, আমার অনেক সিনিয়র। এই যে এই স্টুডেন্টটা, ওনার এটা লাস্ট কয়েকদিন আগে, মানে উনি কয়েকদিন পর পর কন্টেস্টে উইন হয়। মানে যদিও এখানে কাজ কম পোস্ট করে, হয়তো বা দু একটা করে কাজ মাঝে মাঝে ইচ্ছা করলে পোস্ট করে। তো উনি একটা সময় গিয়ে খুবই মানে হতাশ, হয় না ব্যাপারটা, হয় না যে আমি কাজ সাবমিট করতে পারতেছি না, হতাশ হয়ে যায়। তো উনি আমাকে এসএমএস করতো যে ভাই এতগুলো সাবমিট করতেছি, বাট শুধু রিজেক্ট করতেছে, কি করতে পারি? তা আমি সবসময় একটা কথা বলতাম যে সমস্যা নাই, রিজেক্ট করতেছে করুক, আপনি কাজ আপনার মতো করে কাজ করেন, 2-3 মাস প্র্যাকটিস মানে এখানে সাবমিট করেন আপনার। আহ, আর নাই হোক, আপনি কিন্তু এখান থেকে কাজটা শিখতে পারতেছেন, ডিজাইনের চিন্তা মাথায় আসতেছে, আপনি নতুন নতুন লোগো, নতুন নতুন, উনি লোগো নিয়ে কাজ করে বেসিক্যালি। জি হ্যালো। ভাইয়া, লোগোর কাজটা একটু বেশি কন্টেস্টে। হ্যাঁ, কেন লোগোর বুঝছো? ভাইয়া সব থেকে বেশি লোগোর কাজ দেখলাম, এত পরিমাণে কাজ যে আশেপাশে অন্যান্য এগুলা স্কিল গুলো যায় না লোগোর সাথে। হ্যাঁ, আমরা লোগো নিয়ে কাজ করবো, আমরা ইলাস্ট্রেটর শুরু করলে লোগো নিয়ে কাজ করবো, সমস্যা নেই। আর ভাইয়া, আমার ওনার সঙ্গে কথা হয়েছিল, উনি নাকি ড্রিমল্যান্ড আইটিতে জয়েন করার কথা ছিল, মানে কাজ কথা চলতেছে, এরপর আর কথা কথা হয়নি ওনার সঙ্গে। হ্যাঁ, ওনার হচ্ছে ইন্টারভিউ নিয়েছিল, আবার মনে হয় নিতে পারে। তো জি। ওনার ওই শুরুর দিকে ওইরকমই ছিল আর কি, কন্টেস্টে জয়েন করে প্রবলেম এটা সেটা, মানে অনেক প্রবলেম আর কি, যে ভাই আমি তো হতাশ হয়ে যাচ্ছি। বাট এখন যে কন্টেস্টেই জয়েন করে সেখানে রেটিং পায়, ক্লায়েন্ট নক করে। তো সব কন্টেস্টে তো উইন হতে পারে না, তাই না? তো দেখা যায় যে ওনার এখন 2-3টা ক্লায়েন্ট হয়ে গেছে, ফিক্সড ক্লায়েন্ট, যেগুলো কাজ র্যান্ডমলি করে। আর ফ্রিল্যান্সারের ব্যাপারটা এরকম, দেখা যায় যে আহ, অনেক কাজ কিন্তু দেখবেন যে কাজ আপনার ভালো লাগতেছে না, ডিজাইন চুজ করে ফেলছে। তো দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্ট কন্টেস্ট সাবমিট করে, বাট প্রিভিয়াস যদি কারোর সঙ্গে কাজ হয়ে যায় তাদেরকে উইন করে এখান থেকে। আপনি যে কোনো ডিজাইন নিয়ে কাজ করেন না কেন গ্রাফিক্সে, আপনি যে প্রত্যেকটা কাজই ভালো পারবেন, প্রত্যেকটা দিকে আপনি এক্সপার্ট হবেন, ব্যাপারটা এরকম না। সব কাজ জেনে রাখবেন, জানা থাকবে,
বাট যে কোনো একটা দিকে, যে কোনো একটা পার্টে আপনাকে এক্সপার্ট হতে হবে। বুঝতে পারছেন? এটা হইতে পারে লোগো ডিজাইন, এটা হইতে পারে বিজনেস কার্ড ডিজাইন, এটা হইতে পারে ব্যানার ডিজাইন। আমরা ফাইবারে দেখেছিলাম না বিজনেস কার্ডের? আমরা কি দেখেছিলাম বিজনেস কার্ড? শুধু অনেকে জি স্যার। অনেকে আছে না শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করে, অনেকে আছে ব্যানার নিয়ে কাজ করে, শুধু বুক কভার নিয়ে কাজ করে, আপনার যেটা ভালো লাগে। আবার অনেকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে। আমি লাস্ট 2-3 জনের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করাই নিছি, প্রায় 500 ইমেজের মতো। তো শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও করা যায় মার্কেট প্লেসে। আপনি যদি চান যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন, এটাও করতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না, আপনি রিটাচিং এর কাজ করবেন, এটাও করতে পারবেন। তো যে কোনো কাজ, যে কোনো একটা কাজ আপনি খুব ভালো জানতে হবে, আর বাকি কাজগুলো টুকটাক পারলেই হবে। এখন কোন কাজটা আপনার ভালো লাগে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি মনে হয় যে না, আপনি বুক কভার নিয়ে কাজ করবেন বা আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। তো আজকে আজকে আর কথা না বলি, আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে মডিউল আছে মডিউল অনুযায়ী ক্লাস শুরু করব। আচ্ছা, আমি ফন্টের ইমেজটা পোস্ট করে দিয়েছি, এগুলো ইউজ করেন মোটামুটি, তাহলেই হবে। এর বাইরে ক্লায়েন্টের পছন্দ থাকতে পারে, আপনাদের নিজের পছন্দ থাকতে পারে। সো সব মিলে ইউজ করে তৈরি করবেন ডিজাইন। ঠিক আছে? ভাইয়া, জি জি। জি। আমি যদি ফাইবার মনে করেন এখন তো অ্যাপ্রুভ করতেছে না, হ্যাঁ, যদি আমার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ না করে আমি আবার কখন আবার অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্রুভের জন্য? যতক্ষণ অ্যাপ্রুভ করতেছে না ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন। ও, আলাদা আলাদা, হ্যাঁ? শুধু ইমেল চেঞ্জ করতে আলাদা। হবে, ফোন নাম্বার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি ইদানিং দিছিলাম কিন্তু আমারটা নেই নাই। আমাকে প্রথমে অ্যাপ্রুভ করে দিছে, কিন্তু এর 2 ঘন্টা পর বলছে যে এখন আমরা আপনাকে নিতে পারছি না, মানে হুম, পরের কথা বলছে, এরকম একটা কথা আর কি। এটা প্রবলেম। এটা একটু আগে বললাম না যে বাংলাদেশ থেকে প্রোফাইল গুলো মানে অ্যাপ্রুভ করতেছে না। জি, বুঝলাম। এখন আমি কন্টেস্টেই তাই কাজ করতেছি বেশি বেশি। হ্যাঁ, কন্টেস্টে জয়েন করেন, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, ব্যস্ত।